শুনেছি যে করে তোর আশ তুই তারে করি সর্বনাশ, তবু যে না ছাড়ে তোর পাশ তুই সার দাসের দাস। গোপাল 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 বলে ডাকতে লাগল। ভক্তাধীন ভগবান আমার পিতা মাতার ডাক শুনতে পেলেন, আর চুপ থাকতে পারলেন না, চলে গেলেন মায়ের কাছে। মা মা কে ডাকে? গোপাল, গোপাল ডাকে আমার, আমার গোপাল ডাকে। হ্যাঁ মা, আমি তোমার গোপাল। তুই এসেছিস আমার কাছে? হ্যাঁ মা, আমি এসেছি। আয় বাবা, আমার কাছে আয়। যেই না কাছে এসেছে, দেখছে মা ভালো করে চোখে দেখতে পাচ্ছে না, কেঁদে কেঁদে চোখ অন্ধ প্রায়। গোপাল আমার কি করলো? নিজের পদ্মহস্ত মায়ের চোখের উপর বুলিয়ে দিল। মায়ের চোখ ভালো হয়ে গেল, মা আবার গোপালকে দেখতে পাচ্ছে। মা, তুমি কেমন আছো মা? বলে গোপাল, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, সুখে আছি, খুব ভালো। কি বলছো মা? এই যে তুমি এক্ষুনি ধুলাতে পড়ে কাঁদছিলে, এই তো তোমার কত অঙ্গে ছিন্ন বস্ত্র, কত গায়ে ধুলা, তুমি কিভাবে বলছো তুমি ভালো আছো? ওরে গোপাল, তুই তো আমাকে জিজ্ঞাসা করিসনি আমি কেমন ছিলাম, তুই জিজ্ঞাসা করেছিস আমি কেমন আছি। এতদিন আমি খারাপ ছিলাম, কিন্তু যেই নাই আমি তোর দর্শন পেয়েছি, আমার প্রাণ মন সব আনন্দে মুখরিত হয়ে গেছে। এইবার গোপাল বলে, মা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তুমি তো এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? তখন মা যেই আঁচলটা খুলে দেখছে, সব ক্ষীর সর নবনী দ্বারকার মাটিতে সব পড়ে রয়েছে। আর যেই না দ্বারকার মাটিতে দেখেছে গোপাল, সেখানে গিয়ে বসে সেগুলো খেতে লাগলো। তখন যশোদা মায় আমার কেঁদে কেঁদে বলে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, তুই তো ক্ষীর সরে ননি খেলি বটে, খেলি বটে, কিন্তু তুই ওই ক্ষীর সর নবনীর যে রস, সেই রস তো সেবন করতে পারলি না, পারলি না। ওই রস তো দ্বারকার মাটি সেবন করে নিল। তখন গোপাল বলে, মা গো, মাগো, আমি ওই ক্ষীর সর নবনীর রস সেবন করতে পারলাম না, ওই ক্ষীর সর নবনীর রস দ্বারকার মাটি সেবন করলো বটে। আমি তোমাকে কথা দিলাম, তুমি যেমন বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে সবার কাছে ননি ভিক্ষা করে আমার সেবা দিলে, আমার সেবা দিলে, আমি সেই সেবা গ্রহণ করলাম। তাই কি করব জানো মা? আগত কলিযুগে তোমার ভালোবাসা আমি মূল্য দেব, আমি তোমার ভালো বাসা ভালোবাসার মূল্য দেব মা গো। যে মাটি এই রস সেবন করলো,
কলিজীবে যখন আমি নদিয়াতে গৌর হব, আমি গৌর হব, নদিয়াতে গৌর হব, তখন আমাকে যখন ভোগ দেবে, যে জিনিসটাতে করে সেই ভোগ দিতে হবে, আমি সেই মাটির মালসায় মালসায় প্রসাদ পাব। আমি সেই মাটির মালসা মালসায় প্রসাদ পাব। তোমার ভালোবাসা মায় আমি মূল্য দেব, সেই মাটির মালসায় আমি সেবা পাব। গোবিন্দ আমার সকল জীবকে শিক্ষা দিলেন, হে কলির জীব, ও হে কলির জীব, তোমরা যার গর্ভে 10 মাস 10 দিন থাকলে, যে মা কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত দুঃখ, কত কষ্ট সহ্য করে তোমাকে এই পৃথিবীর আলো দেখালো, কত কষ্ট, কত দুঃখ, তোমরা সেই মা যে ভালোবাসো। মা ছেলের কাছে টাকা চায় না, পয়সা চায় না, বেশি চাই শুধু একটু সম্মান। যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন যে মা আমাকে বড় করে তুলল, আমরা এমন অভাগা যে সেই মাকে আমরা চিনলাম না। তাই কলির জীব, তোমরা ভালোবাসা নিতাই গৌর হরি বল, হরি বল। ভালোবাসার মূল্য দিও, তোমরা ভালোবাসো, ভালোবাসার মূল্য দেও। যত টাকা থাকে, যত পয়সা থাক, যদি আমার সেবা দেবার সময় সব অহংকার ভুলে গিয়ে পথের ধুলায়, ভক্ত চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে, ভক্তের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে সেই সেবা যদি আমাকে দেয়, আমি সেই সেবা হরি বল, হরি বল গ্রহণ করব। আমি সেই সেবা আমি গ্রহণ করব। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা আমি মূল্য দেব, আমি মূল্য দেব। আমি সেই সেবা
গ্রহণ করব তোমার ভালোবাসা আমি মূল্য দেব, আমি ভালোবাসা গ্রহণ করব। ও তাই বলছে তোমরা পিতামাতাকে কেউ অমান্য করো না। তোমরা যদি বাবা মাকে ভুলে গিয়ে যতই ভগবানকে ডাকো না কেন, যদি নিজের ঘরের জল জ্যান্ত ভগবানকে যদি না তোমরা পূজা দিতে পারো, নিজের ঘরের ভগবানকে যদি না পূজা দিয়ে যে হাঁটা চলা করে, তাকে যদি না পূজা দিয়ে তোমরা ওই মাটির দেবতার পিছনে পড়ে থাকো, তবে তোমাদের যাওয়া আসা বিফল হবে। তোমার যাওয়া আসাও ওই না বিফল হবে। যেদিন ভব পারে পারের ডাক আসিবে, তোমার যাওয়া আসা বিফল হবে। যেদিন ভব পারের ডাক তোমার যাওয়া আসা বিফলে যাবে। যেদিন ভব পারের ডাক আসবে, তোমার যাওয়া আসা বিফলে যাবে। যেদিন ভব পারের ডাক আসবে, তোমার যাওয়া আসা বিফলে যাবে। যেদিন ভব পারের ডাক আসবে, তোমার যাওয়া আসা বিফলে যাবে। তোমরা কৃষ্ণ চরণ সার করিলে যাওয়া আসা বিফলে যাবে। তাই গৌর হরি বল হরি বল। যাওয়া আসা বিফলে যাবে। সংসার করে করে তো চুল সব পাকিয়ে ফেলেছে সংসার করে। তা সংসার কোনোদিন চোখে দেখেছো? সংসার চোখে দেখেছো? বাবা সংসার করলাম, কিন্তু সংসার তো চোখে দেখা পেলাম না। কি সারা জীবন সংসার করে গেলাম। তা এই সংসার একজন চোখে দেখেছিল, কে? সংসার কে দেখলো চোখে? আজ প্রশ্নটা জেগেছে কার মনে? বিবেকানন্দের মনে প্রশ্ন জেগেছে। এসেছেন কোথায়? গুরুদেবের কাছে, রামকৃষ্ণ পরমহংস। বলছে গুরুদেব, সবাই তো সংসার করে, আমার মাও জোর করছে আমাকে বিয়ে দেবে বলে, কিন্তু এই যে বিয়ে করব, কিন্তু আমি আপনার পরামর্শ নিতে চাই। তখন বলছে সংসার কি চোখে দেখা যায়? গুরুদেব বলছে হ্যাঁ, সংসার চোখে দেখা যায়। বিবেকানন্দ গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব, এই জগতে অনেকেই সংসার করে, কিন্তু তোমার মতো এমন ভাবে সংসার করতে আমি কাউকে দেখি। কারণ আমি কাউকে দেখিনি যে নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পূজা করতে, আমি কোনো কাউকে দেখিনি। একমাত্র তুমি প্রত্যেক অমাবস্যাতে নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পূজা করো। এ তোমার কেমন সংসার বলছে? তখন গুরুদেব বলছে, জানিস, এই যারা সব সংসার করে না, তারা কিন্তু সংসার চোখে দেখে। আমি দেখেছি। এইবার তো চোখে ধরেছে। বলে গুরুদেব, তাহলে আমাকেও দেখাতে হবে সংসারটা কি, আমাকেও দেখাও সংসারটা কি। যেই এইবার জানতে চাইলো আমার সংসারটা কি, চ তাহলে এখানে
থাকলে হবে না, সংসার দেখতে গেলে তোকে যেতে হবে গ্রামে। এবার দেশের বাড়িতে এসে নিয়ে এসেছে কোথায়? মাঠের মাঝখানে, ঠিক এরম বর্ষাকাল, তবে মাঠে এতটা জল নয়, অল্প জল। সেখানে নিয়ে গিয়েছে, গিয়ে এক জায়গায় মাঠের মাঝখানে দাঁড় করিয়ে একটা ঘনি, আমরা ঘনি বলি তো, সেই ঘনিতে ঘনিটা দেখাচ্ছে, বলে ওইটা ভালো করে দেয়। বলে গুরুদেব, সংসার দেখাবে বললে, তা ওই ঘনির সঙ্গে সংসারের সম্পর্ক কি? হ্যাঁ, ঘনির সঙ্গে সংসারের সম্পর্ক কি? বলে ওইটার সঙ্গেই তো সম্পর্ক। তবে শোন, ওই যে ঘনিটা দেখছিস, ওই ঘনির কাছে দেখ কিছু মাছ ঘোরাফেরা করছে। ওরা কিন্তু ঘনির বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণ ঘনির কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ঘনির ভিতর প্রবেশ করছে। এরা কারা জানিস? এরা হলাম আমরা। আমরা ভাবি সংসার করব কিনা, এই সংসার ঘনির মধ্যে আটকাবো কিনা, চিন্তা করতে করতে আমরা সেই সংসারের মধ্যে ঢুকে পড়ি। এইবার দেখ, কিছু মাছ যারা ভিতরে ঢুকেছে আর কিছু মাছ বাইরে আছে, তারা দুজন যেন মুখোমুখি কিছু কথা বলছে। গুরুদেব, তারা কি বলছে? বলে যারা ভিতরে আছে তারা বাইরের গুলোকে বলছে, বলে বাবা আর যা করিস এই ভিতরে ঢুকিস না, এই সংসার ঘনি খুব কঠিন, এর ভিতর ঢুকিস না। কিন্তু কেউ কথা শোনে? ভাবলে দাদু একা, দাদুর বয়স হয়ে গেছে বলে আর আমাদের কিছু করতে দেবে না, তাহলে আমরাও ঢুকি। এইবার তারাও ভিতরে ঢুকে গেল সংসার ঘনির ভিতর। কিন্তু সংসার ঘনির ভিতর ঢুকলো, এইবার কিছুদিন বেশ সংসার করার চেষ্টা করছে। কিছুদিন পর বুঝলো একই, এমন একটা জায়গায় ঢুকে গেলাম, এইবার আর থাকতে পারছি না, এইবার বার হতে হবে। কিন্তু বার হতে গিয়ে দেখলো কোনো দরজা কিন্তু বার হতে পারছে না। সংসার ঘনির মধ্যে আটকে পড়েছে, কিন্তু বার হতে পারছে না। আবার বার হতে গেলে কত কি ডিভোর্স ফিভোর্স কত কি হচ্ছে, সে বার হতে পারছে। জানিস ওরা কিসের মধ্যে আটকা পড়ল? ওই ঘনির যে কাঠি, ওই মায়ারূপ কাঠি, ওই মায়ারূপ কাঠি আর লোপ যে দড়ি, তার মধ্যে তারা আটকা পড়ল। গুরুদেব, তাহলে কি এই সংসার ঘনি থেকে বার হওয়ার কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। কি উপায়? যদি কোনদিন সেই ঘনির ভিতরে একটি 10টা হাত বিশিষ্ট, তার মধ্যে দুটো খুব শক্ত কাকড়া, তেমন যদি আমাদের জীবনে যদি সদ্গুরু প্রবেশ করে, তবে আমাদের এই সংসার মায়া, সংসার মোহ থেকে তিনি উদ্ধার করে দেবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে, আর কবে নিতাই চাঁদ করুণা হইবে, ওই আর কবে নিতাই চাঁদে করুণা হইবে, সংসার বাসনা মোদে
কবে তুচ্ছ হবে সংসার বাসনা মদে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে আমার গোরা চাহ আমার গোরা আমার গোরা রে আমার গোরা রে আমার গোরা গোরা চা বিষয় ছাড়িয়া কবে তুচ্ছ হবি কবে হাম হেরবস মধুর বৃন্দাবন কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন কবে হাম হেরবস মধুর বৃন্দাবন আমি কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন কবে বৃন্দাবন দর্শন করব কবে বৃন্দাব দর্শন করব কবে ব্রজের ধুলায় গড়াগড়ি যাব কবে বৃন্দাব দর্শন করব কবে ব্রজের ধুলায় গড়াগড়ি যাব আমি বৃন্দাবন দর্শন নেব 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 কবে ব্রজের ধুলায় গড়াগড়ি যাব নিতাই দর্শন গৌর হরি বল। বৃন্দাবন বৃন্দাবন দর্শন নেব আচ্ছা মা চিন্তা করুন এক্ষুনি যদি এই আমার জায়গায় মাইক্রোফোনের সামনে আমাকে এক্ষুনি সরিয়ে দিয়ে নিতাই চাঁদ এসে দাঁড়ায় দাদা নিতাই চাঁদ এসে যদি বলে যে তোমরা যা চাইবে আমি তাই দেব যা চাইবে আমি তাই দেব তোমাদের কার কি চাওয়া আছে চেয়ে নাও কি চাইবে মা যার যা ইচ্ছা সে চাইবে কারোর টাকার অভাব টাকা চাইবে কারোর ঘরবাড়ির অভাব ঘরবাড়ি চাইবে ফোন লাগবে কিন্তু মা চিন্তা করুন মিষ্টি দোকানে গিয়ে যদি আপনি বলেন একটা স্যান্ডো গেঞ্জি দেখাও তো দিতে পারবে পারবে না তেমনি কার কাছে কি চাইতে হবে সেটা জানতে হবে আমার দাদা নিতাই চাঁদ হলেন জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ তিনি ভক্তি দান করেন তার কাছে গিয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি চাইলে পাবেন না তিনি ভক্তি ভগবান তাই শেষে পদকর্তা কি বলছেন রঘুনাথ পদে রহু মরয়া রূপ রঘুনাথ পদে
রঘুমরয়ার রূপ রঘুনাথ পদে রঘুমরয়া রূপ রঘুনাথ পদে রঘুমরয়া এইবার রূপ রঘু রূপ রঘু রূপ রঘু রূপ রঘুনাথ পদে রঘুমরয়া রূপ রঘুনাথ পদে রঘুমরয়ার প্রার্থনা করয়ে সদা নরোত্তমদা প্রার্থনা করায়ে সদাই নরোত্তমদা প্রার্থনা করয়ে সদাই নরোত্তমদা প্রার্থনা করায়ে সদাই নরোত্তমদা বলো এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো চলো সবাই ব্রজে চলো এইবার লীলার প্রকাশ হলো চলো সবাই ব্রজে চলো জয় এইবার লীলার প্রকাশ হলো চলো সবাই ব্রজে চলো এইবার লীলার প্রকাশ আর হলো মুখে আর মুখে কি বলে ব্রজে যেতে গেলে কি বলতে হয় ব্রজে যেতে গেলে ও মুখে জয় রাধা গোবিন্দ বলো এইবার লীলার প্রকাশ হলো তাই গৌর হরি বল হরি বল এইবার লীলার প্রকাশ হলো রাধা বলে এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো প্রার্থনা করয়ে সদাই নরোত্তমদা আবার প্রার্থনা করায়ে সদাই নরোত্তমদা প্রার্থনা করায়ে সদাই নরোত্তমদা সবাই মিলে চলো সবাই মিলে করে করতালি দিতে দিতে ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা উত্তরে নিতাই গৌর হরি বল। রাধা 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 বলো বলো মো যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো বলো মন যাবি মধুর বৃন্দাবন করতালি রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরের না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরের না জানি কত সুধা রাধা 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 বলো বলো মো উত্তরে নিতাই গৌর হরি বল। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 উত্তরে রাধা 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 নিতাই গৌর হরি বল। যাবি মধুর বৃন্দাবন
রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো বলো মন যাবি মধুর বৃন্দাবন। ও তুই যাবি মধুর বৃন্দাবন, ও তুই যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি সবাই মিলে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব, দেখব আমাদের লীলার আজকে লীলার বিষয়বস্তু হলো কারাগার মোচন। আমরা দেখব কেমন ভাবে প্রাণ গোবিন্দ আমার কংসকে বধ করলেন। আমরা দেখব কেমন ভাবে প্রাণ গোবিন্দ কংসকে বধ করে তার মাতা দেবকী ও বসুদেব পিতা বসুদেবকে উদ্ধার করলেন। সেটা আজ আমাদের বিষয়বস্তু। সবাই মিলে আমরা সেই অপূর্ব লীলারস আস্বাদন করব। প্রত্যেকটি ভগবানের জীবনে তিনটি করে ভাগ। প্রত্যেকটি ভগবানের লীলার তিনটি করে ভাগ, আদি লীলা, মধ্য লীলা আর অন্ত লীলা, তিনটি ভাগ। যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু আমার 24 বছর শেষ, যেই মাঘ মাস তার শুক্লপক্ষে গৌর হরি আমার করিলা সন্ন্যাস, এখানে গৌর হরির আদিলীলা সমাপ্ত হলো, শুরু হলো মধ্যলীলা। তেমনি আমরা দেখব আজ প্রাণ গোবিন্দ তার আদি লীলা সমাপ্ত করে তার মধ্যলীলা ধ্বংস। আজ বৃন্দাবন প্রতিদিনের মতোই বৃন্দাবন, কিন্তু মাতা যশোদা জানতো না এই দিনে সেই কালো মেঘ নেমে আসবে। তাই মাতা যশোমতী আমার কি করছে, প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনী প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনী লইয়া করে ওরে গোপাল রে নিতাই গৌর হরি বল হরি বল। উঠিয়া মাতা যশোমতী নবনী লইয়া করে প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনী লইয়া করে প্রভাতে উঠিয়া মাতা যশোমতী লবণী লইয়া করে সঘনে ডাকিছে ওরে গোপাল রে হরিব ওরে গোপাল ওরে গোপাল রে আজি সঘনে ডাকিছে গোপাল গোপাল বলে সঘনে ডাকিছে কানাই কানাই বলি সঘনে ডাকিছে কানাই কানাই বলি ননি খেয়ে যারে তুই ননি খেয়ে যারে তুই আজি সঘনে ডাকিছে কানাই কানাই বলি সঘনে ডাকিছে কানাই কানাই বলি
ননি খেয়ে যারে তো ওই ননি খেয়ে যারে তো বলে আই বাব কানাই খেয়ে জানো নে, আই বাব কানাই খেয়ে জানো নে, আই বাব কানাই খেয়ে জানো নে, বলে আই বাব কানাই খেয়ে জানো নে। কোথায় আমার নীলমণি আই বাব কানাই খেয়ে জানো নে, বলে কোথায় আমার নীলমণি আই বাব কানাই খেয়ে জানো নে। এদিকে মায়ের কাছে বসে ছোট্ট গোপাল মনের সুখে ননি খাচ্ছে, আর ওদিকে কংসের অবস্থা কি? কংসকে তাড়াতাড়ি বধ করবে বলে নারদ মুনি গেলেন কোথায়? নারদ মুনি গেলেন কংসের কাছে। কংসকে গিয়ে বলল, কংস, ওই নন্দালয়ে যে বেড়ে উঠছে ও আর অন্য কেউ নয়, ও হলো তোমার ভগিনী দেবকীর অষ্টম গর্ভের সন্তান, আর সঙ্গে আছে বলরাম, ও হলো সপ্তম গর্ভের সন্তান। সপ্তম অষ্টম সব ওখানেই বেড়ে উঠছে। তাই কংস মহারাজ তাদেরকে হত্যা করার জন্য কৃষ্ণ বলরামকে কাকে পাঠিয়েছেন? অক্রূরকে। অক্রূরকে পাঠিয়েছে নন্দালয়ে। অক্রূর এসেছে, কি করছে অক্রূর? অক্রূর আসিয়া দাঁড়ে জয় জয় ধ্বনি করে, অক্রোদোয়া শিয়া দারে জয় জয় ধ্বনি করে, জয় নন্দ মহারাজের জয়, নন্দ মহারাজের জয়। কংসের দূত হইয়া, আবার কংসের নিরূপতরিয়া, কংসের দূত হইয়া, কংসের দূত হইয়া, ঘন বাজে সিংহাবেনু, আনন্দিত রামার কানু। ওই না ঘন বাজে সিঙ্গার বেনু, আনন্দিত রামার কানু। দাঁড়াইল দুয়ারে আসিয়া, দাঁড়াইল দুয়ারে, আবার দাঁড়াইল দুয়ারে আসিয়া, দাঁড়াইল দুয়ারে আসিয়া, বলে জয় দাও হে, জয় দাও হে, জয় দাও হে, জয় দাও হে, নন্দ মহারাজের জয় দাও, কংস মহারাজের জয় দাও হে। দেখি ওটা কে? ওটা ওই দেখো অক্রূর এসেছে। হ্যাঁ, ওই তো অক্রূর। অক্রূর এসে দাঁড়িয়েছে।
আর কি করলো, একটা আমন্ত্রণ পত্র, কংস করছে ধনুর্যজ্ঞ, সেই ধনুর্যজ্ঞের আমন্ত্রণ পত্র নন্দ মহারাজের হাতে। আর নন্দ মহারাজ সেটি পড়ে বুঝতে পারলো যেতে হবে কংসের কাছে। এই সময় অক্রূর এসে কৃষ্ণ বলরামের কাছে তাদের হত্যার ষড়যন্ত্রের কথা সব খুলে বলল, হত্যার ষড়যন্ত্রের কথা খুলে বলল। কৃষ্ণ বলরাম পিতামাতাকে, কৃষ্ণ বলরাম পিতামাতাকে সেসব কথা কিছু বললেন না, ফিরে গেলেন পিতামাতার কাছে, শুধু বললেন যে মামার বাড়ি যেতে হবে। আর যেই না আমন্ত্রণটা পেয়েছে, মা যশোদার অবস্থা কেমন, আমন্ত্রণ লইয়া করে নয়নেতে বাড়ি ঝরে, যশোদা কয় কাঁদিয়া কাঁদিয়া, যশোদা কয় কাঁদিয়া কাঁদিয়া। আমন্ত্রণ লইয়া গানে নয়নে ও বাড়ি জরে, যশোদা কয় কাঁদিয়া কাঁদিয়া, যশোদা কয় কাঁদিয়া কাঁদিয়া। ওরে আমার নীলমণি, কেমনে রহিব আমি, ওরে আমার নীল মনে কেমনে রহিব আমি, ওরে আমার নীলমণি কেমনে রহিব আমি, ওরে আমার নীল মনে কেমনে রহিব আমি। যশোদা কাঁদে ধুলাতে পড়িয়া, যশোদা কাঁদে ধুলাতে পড়িয়া, আমন্ত্রণ লইয়া নিতাই গৌর হরি বল হরি বল। কাঁদিয়া কাঁদিয়া, যশোদা কয় কাঁদিয়া কাঁদিয়া। আমার খাঁচার পাখি পাখি যাবে উড়ে, আমার খাঁচা পাখি ও যে যাবে উড়ে, আমার খাঁচার পাখি পাখি যাবে